আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান বলতেছি হচ্ছে নিউ ইয়র্ক থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পরে। তো আজকে একটা খুবই ভাইরাল একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে ডিম নিয়ে। তো রিসেন্টলি আপনি দেখছেন নিউ ইয়র্কে হচ্ছে ডিম ছড়াছড়ি নিয়ে একটা যে প্রবলেম হইলো, এটা খুব ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। মানুষজন লাইক এপার ওপার পৌঁছায় গেছে পুরো। তো যাই হোক, প্রথমে বলে রাখতে চাই আমি কোনো পলিটিক্স করি নাই কখনো। আমি কখনো কোনো পলিটিক্স করবো কিনা জানি না। আমি বাংলাদেশে কোনো পলিটিক্স লিগের সাথে লাইক কোনো রকম পার্টির সাথে আমি ইনভলভ না। মানে আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি কখনো কোনো দল করি নাই। আমি আমেরিকাতে আসছি যখন আমি আন্ডারেজ ছিলাম, তখন আমি কখনো এগুলোর সাথে ইনভলভ হইনি। তবে আমি আমার ফ্রিডম অফ স্পিচ ফার্স্ট অ্যামেন্ডমেন্টের আন্ডারে আমি এই কথাগুলো বলতেছি যে আপনারা বাংলাদেশের একটা ইস্যু নিউ ইয়র্কে এনে যা করলেন, আমাদের ইয়াং জেনারেশনদের ফিউচার বা আমাদের যে একটা রেপুটেশন, এই পুরোটা আপনারা নষ্ট করে দিলেন। কিভাবে যে এই কাজটা করছে? আপনি ডিম যে ছুঁড়ে মারছেন, ওনার নাম হচ্ছে আক্তার হোসেন। আমি ওনাকে চিনতাম না, টু বি অনেস্ট আমি ওনাকে চিনতাম না। এনসিপির অন্যান্য নেতাকর্মীদের চিনতাম, আপনার আসিফ, নাহিদ, সার্জিস, এগুলোকে আমি চিনতাম। তবে এই যে আক্তার হোসেনকে আমি চিনতাম না। এখানে এই প্রথম আমি চিনলাম। আচ্ছা, যেই হোক না কেন, আপনি যে ডিমটা ছুড়লেন কাকা, পুরা যে ভাইরাল হলো যে কাহিনীটা, নিশ্চয়ই অবশ্যই আমেরিকানরা দেখছে বা বিভিন্ন বাইরের দেশের মানুষরা দেখছে। আপনার এয়ারপোর্টে যেহেতু কাজটা করছেন, জেএফকে এয়ারপোর্ট মানে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিউ ইয়র্ক সিটিতে জাস্ট একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চিন্তা করেন যে নিউ ইয়র্ক সিটি তো হিউজ ক্রাউড, যে কত শত লাইক কত ট্রাফিক, জাস্ট এটা চিন্তা করেন কত মানুষ এটা দেখছে। আপনারা কি আমাদের বাংলাদেশিদের মানিজ্য রাখলেন? আপনারা এই ফরেন যে ইস্যুটা, আমেরিকানদের কাছে তো এটা ফরেন ইস্যু, যে ফরেন ইস্যুটা যে আপনারা এখানে তুলে নিয়ে আসলেন, আপনারা তো আমাদের রেপুটেশন পুরা মানে শেষ করে দিলেন। আপনাদের বয়স 45-50 হয়ে গেছে, অ্যাভারেজ মানুষ বাঁচে। আপনাদের জীবনে কিছু করার নাই। আপনারা ওই যে আমি কোনো কাজকে ছোট করতেছি না, তবে যাই করেন না কেন ওইটাই করতে থাকবেন, করতে আসেন। ঠিক আছে, আপনাদের ব্যবহারই পরিচয়, মানে ব্যবহারই সব কিছু বুঝে গেছি। সো আপনারা যে আমাদের যে রেপুটেশনটা, এগুলো আসলে কি ওনারা পে অফ করবে না। এই ড্যামেজগুলো যে ওনারা আমাদের বাংলাদেশিদের নামে করলো, এগুলো হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন মানে ইয়াং জেনারেশনদের পে অফ করতে হবে। কিভাবে? আমেরিকাতে ইনডিরেক্ট রেসিজমটা অনেক বেশি হয়। কিরকম? আপনার আছে না যে অনেক সময় হচ্ছে আমরা একটা কালো মানুষ দেখলে ফুট করে এরকম করে, সবাই না, অনেকে এরকম ইয়ে করে, বা হচ্ছে কোনো জাতি নামে বাজে, এই যেরকম আমরা বাংলাদেশিরা লাইক মোস্ট অফ দ্য বাংলাদেশি ইন্ডিয়ান দেখলেন নাক ছিটকায়, রাইট? সেরকম ওরা দেখলে আমাদের নাক ছিটকাবে। বুঝতে পারছেন? আপনারা হচ্ছে এরকম ভাবে রেপুটেশনটা নষ্ট করছেন যে ওরা বাংলাদেশিদের সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছে। ওরা দেখছে বাংলাদেশিরা কি করে। জ্যাকসন আসছে, মানে বাংলাদেশিদের হাব যেখানে, এখানে যেভাবে র্যালি করে রাস্তা ব্লক করে, মানে কি অবস্থা করছেন। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, নিজানুর চৌধুরী না হোয়াট এভার ইট ইজ, মানে আপনারা এই যে ব্লকটা করলেন এখানে গাড়ির নিচে, মানে কাম অন, গাড়ির নিচে ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়িটা আসতেছে, এই গাড়ির সামনে মানুষজন শুয়ে আছে। মানে চিন্তা করতে পারেন আপনি, মানে এগুলো ক্র্যাক কি পরিমাণ। ও জানে ও শুয়ে দেখা কোনো কিচ্ছু করতে পারবে না। ও ডক্টর মোহাম্মদ ইউনূসের টিকিটা পর্যন্ত ছুঁতে পারবে না, ও জানে। ঠিক আছে, ও এটাও জানে যে ওর লাইফটা পুরো ফাকড আপ হয়ে যাবে ও যদি এরকম টিকিটা ছোঁয়ার চেষ্টা করে। বুঝতে পারছেন? তারপরও মানে কি পরিমাণে ক্র্যাক হইলে রাস্তার মধ্যে শুয়ে পড়তে পারে। আর নিউ ইয়র্কে যারা আছেন, যেভাবে হচ্ছে কেওস করতেছেন, এভাবে আপনারা এই যে র্যালি করতেছেন, এটা করতেছেন, ওইটা করতেছেন, গালাগালি করতেছেন, ওপেনলি গালাগালি করেন, আপনার ফ্রিডম অফ স্পিচ আছে, আপনি করেন। এই যে ডিম ছড়াছড়ি, যাই হোক, এই যে রেপুটেশন নিয়ে খেলতেছেন আমাদের ইয়াং জেনারেশনদের, এই কাজগুলো আপনারা করতেছেন না। বুঝতে পারছেন? এগুলো আমাদের অনেক পে অফ করতে হবে। আপনারা কোনো চেঞ্জ আনতে পারবেন না বাংলাদেশের পলিটিক্সে। এই যে আমেরিকাতে বসে নাচানাচি করে কোনো পলিটিক্স আনতে পারবে না। 2023-এ যখন শেখ হাসিনা আসছিল, 2022-23 হোয়াটএভার, দুই মধ্যে হবে, তো তখনও আমি দেখছি যে আপনার হচ্ছে যে ইয়েতে বিএমপি বা অন্যান্য দলের যে লোকজন ছিল, যখন আমাদের ওই যে শেখ হাসিনা হচ্ছে এয়ারপোর্টে নামছে, তারা এরকম বাইরে র্যালি নিয়ে দাঁড়াচ্ছিল, উল্টাপাল্টা গালিগালাজ করে, কিলার হাসিনা, খুনি হাসিনা, দিস এন্ড দ্যাট, এই যে এতগুলো করছে। শেখ হাসিনার কাজ কিন্তু শেখ হাসিনা ঠিকই নিজে মানে নিউ ইয়র্কে কাজ শেষে সে চলে গেছে, কেউ কোনো কিছু করতে পারেনি, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে, আবার তার সাথে হচ্ছে আসিফ নজরুল, আক্তার হোসেন, তাসনিম জারা, এরা আসছে, এরা কিন্তু এদের কাজ ঠিকই করে গেছে, আপনি কিন্তু কিছু আটকাতে পারেন নাই। সো শুধু কেওস করে এই যে নিজে আপনার একটা অ্যারেস্ট রেকর্ড হয়ে গেল, এটা কিন্তু আমেরিকাতে খুব বাজে, আপনি এটা নিজেও জানেন। ওই যে একটা অ্যারেস্ট রেকর্ড আপনার হয়ে গেল, এই যে একটা হচ্ছে বাজে রেকর্ড আপনার হয়ে গেল, এটা তো আপনার জন্য ভালো না।
আর এটা আপনার লাইফে আপনি ফাক ইউরসেলফ, উই ডোন্ট কেয়ার, বাট মানে আমাদের রেপুটেশন নিয়ে আপনারা খেলতেছেন, বুঝতে পারছেন? আপনাদের মানে নেক্সট জেনারেশন, তাদের যে একটা রেপুটেশন আছে, মানে বাংলাদেশি হিসেবে আমি যখন বাংলাদেশি বলবো, মানুষজন যখন এইসব ঘটনা যখন দেখছে তখনই তো দুইবার তাকাবে বাংলাদেশি। যাই হোক, আলটিমেটলি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, যে ফরেন পলিটিক্সটা আমেরিকাতে বন্ধ হওয়া উচিত। যে আমেরিকার অভ্যন্তরীণ সমস্যারই অভাব নেই, এরা ফরেন ইস্যু নিয়ে আসলে আমেরিকা আসলে স্বার্থ ছাড়া কোনো ফরেন ইস্যুতে হাতও দেয় না। সো এনিওয়েজ, আমি রিসেন্টলি একটা পিটিশন দেখছি, এগুলোতে হচ্ছে সাইন করাইতেছে বিভিন্ন মানুষ, সাইন করা হচ্ছে স্টেট অফ ডিপার্টমেন্ট, হোয়াট এভার, হোমল্যান্ড সিকিউরিটি, আই ডোন্ট নো কোন কোন ডিপার্টমেন্টে এরা পাঠাবে, কমিউনিটি কিছু বড় আমি দেখছি, যে ফরেন পলিটিক্সটা কমপ্লিটলি নিউ ইয়র্ক সিটিতে ব্যান করার জন্য। এবং এটা একদম বেস্ট একটা ওয়ে হবে, বিকজ নিউ ইয়র্ক সিটিতে দেখেন, আপনি নিউ ইয়র্ক সিটিতে লাফে তো বাংলাদেশে চেঞ্জ আনতে পারবেন না, রাইট? বাংলাদেশে মানে নিউ ইয়র্ক সিটিতে আপনি ব্যানার, কার্টুন, ফেস্টুন ইয়ে করে আপনি কি বুঝাতে চাইতেছেন যে আমেরিকার সরকার গিয়ে বাংলাদেশে ইস্যু ঠিক করে দিবে এরকম? কাম অন ভাই, লাইক সো এনিওয়েজ গাইজ, যে অকথ্য ভাষায় গালিগালাজগুলো করা হইতেছে, আমাদের মান ইজ্জত যেভাবে ডুবানো হইতেছে, ব্যাপারটা ভালো হইতেছে না। আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামত দিলাম, কোনো দলের পক্ষ হয়ে কোনো কথা বলিনি, কোনো সংস্থা বা কোনো কিছু না, আমি জাস্ট ইন্ডিপেন্ডেন্টলি আমার মতামত শেয়ার করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ অনেক ভিডিওটি দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ। সবাই হচ্ছে পেজটা ফলো করে দিবেন অ্যান্ড শেয়ার করে দিবেন ইফ পসিবল। থ্যাংক ইউ অ্যাগেন।